Koktumathuruni Biskango, Bakastefano Karibo, Manjaka Koilosur Purisan Chairperson Chopla Debrai, Yaksu Bakastifa Novokumar Chamatia, Hankoni Tang Bidini Tagifang, Proshanto Kilikdar, Koktum, Hokumokumo Tang Bidini Yaksu Tagifang, Bishoji Dev Kobe Kobuni Adam Rao. জানাই কেএমসির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের কৈলাস শহর সংস্কৃতির শহর, সাহিত্যের শহর, শিক্ষার শহর, এটা আমরা সবাই জানি। অসংখ্য শিক্ষিত সমাজ এবং ব্যক্তির এছাড়াও বুদ্ধিজীবীর বিচরণে আমাদের এই কৈলাস শহর সমৃদ্ধ হয়ে উঠেছে। তার জন্য আজকে আমাদের একটি আনন্দের খবরের জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। একটি আনন্দের বার্তা, সেটা হলো দীর্ঘদিন পরে সবাই মনের ইচ্ছা উৎসাহকে প্রাধান্য দিয়ে বহুদিন পরে কৈলাসহরে সরস কৈলাসহর বইমেলা শুরু হচ্ছে। এই বইমেলাতে নাচে গানে ছন্দে কবিতায় ভরে উঠুক সম্পূর্ণ কৈলাসহরবাসী এবং আমাদের শহর শহরতলি সবাই। এই বইমেলা ঊনকোটি জেলা প্রশাসন এবং পুর পরিষদের যৌথ উদ্যোগে চলছে। এছাড়াও আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে একটি সাহিত্যিক টিম আসছে। আমি মনে করছি বা সবাই এই বার্তাই জানে যে এই মেলাতে যদি বিদেশের একজন আমাদের পার্শ্ববর্তী এলাকার যে বাংলাদেশের টিম আসছে, আমাদের এই মেলাকে সুন্দর এবং উৎকর্ষ বাড়িয়ে তুলতে সাহায্য হবে। এবং 30 তারিখ বিকালে একটা বসে আঁকা প্রতিযোগিতা হবে। 30 জুন থেকে 5 জুলাই পর্যন্ত এই কয়েকদিন আমাদের কৈলাসহর ভগ্নী নিবেদিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আমি সম্পূর্ণ কৈলাসহরবাসীকে আবেদন রাখছি এবং অনুরোধ করছি এই বইমেলাকে যাতে সুন্দরভাবে সহযোগিতা করে সবাই আসে এবং সার্থক করে তোলে। নিজেও যাতে বই পড়ে। বই এমন একটা জিনিস যেটাতে নিজেকেও আলোকিত করে, অন্যকেও আলোকিত করতে সাহায্য করে। বই এমন একটা জিনিস যেটা আমাদের আত্মা ছাড়া শরীরের মতো। তাই আমি সবাইকে অনুরোধ করব বইমেলাতে এসে যাতে আমাদের এই বহুদিন পরে বইমেলা আবার শুরু হচ্ছে সেটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে সহযোগিতা করে এবং নিজেও বই পড়বেন, অন্যকেও বই পড়ার উৎসাহ দেবেন এবং সবাই যার যার প্রয়োজনে এখান থেকে বই কিনে আমাদের যারা পাবলিশার আসবে তাদেরকে যাতে উৎসাহ দান করে। সকল সাংবাদিক বন্ধুদেরকে জানাই Koktumathuruni Biskango Bakastifa Pradip Sarkar Saka, All Tripura Book Sellers and Publishers and Tripura Publishers Gilni Barjamanjak Shamong Tanglai Rok Bijab Thero Khong Nichitham Khotol Tubui Faitango Ashok Shimiya Shalbruno Shanda Dorabo Hukumomukumo Pandabo Khlaijaknai যে কৈলাসহর একটা সংস্কৃতির শহর, এটা ঐতিহ্যময় শহর, ত্রিপুরার মধ্যে একটা ওয়ান অফ দ্য বেস্ট শহর। এখানে বইমেলা একটা এই শহরের একটা ঐতিহ্য এবং আমি অনেকদিন আগে থেকেই আমার সাথেও ব্যক্তিগত সম্পর্ক আছে কৈলাসহরের। আমি যখন 2005 সনেতে এখানে চাকরিতে এসেছি তখনও আমি দেখেছি পরপর 2 বছর আমি বইমেলাতে অ্যাজ এ পার্টিসিপেন্ট এখানে অংশগ্রহণ করেছি, বই কিনেছি এবং আমি যে আয়ার জবের জন্য প্রিপারেশন নিয়েছি সেখান থেকে বই কিনে কিন্তু আমি করেছি। এবং আমি সাথে সাথে দেখেছি যে এখানে যে বই কেনার যে প্রবণতা এটা খুবই একটা বেশি। এটাকে সামনে রেখেই যে এই যে একটা ঐতিহ্যপূর্ণ একটা ঐতিহ্য কৈলাসহরের বইমেলার, এটাকে এবার একটা ইলেকশনের পিরিয়ডের সময় আমরা বিভিন্ন মহল থেকে আমরা একটা প্রপোজাল পেয়েছি, কারণ ওইটি ছিল বুক ফেয়ারের একটা প্রকৃত সময়। কিন্তু যেহেতু ইলেকশন চলছিল এই কারণে আমরা করতে পারিনি। ইলেকশনের পরে একটা মিটিং হয়েছে, এই মিটিংয়ের পরে ঠিক হয়েছে যে এই মাসের 30 তারিখ থেকে আরম্ভ হয়ে এটা আগামী মাসের 5 তারিখ পর্যন্ত এই মেলাটা হবে। 5 জুলাই 2024 পর্যন্ত হবে। এটা ভগ্নী নিবেদিতা এইচ স্কুলেতে হবে। এই যে 6 দিনের বুক ফেয়ার হবে, এখানে আগরতলার বিভিন্ন যে বুক সেলার্স অ্যাসোসিয়েশন বা গিল্ড আছে এখান থেকে সবগুলি অর্গানাইজেশন থেকে মোট আমাদেরকে বলা হয়েছে যে 23টা স্টল এখানে খোলা হবে
এবং লোকাল যারা বুক সেলার আছেন ওনারাও এখানে পার্টিসিপেশন থাকবে ওনাদের। এছাড়াও প্রত্যেক দিন এই বুক ফেয়ার যে হবে, প্রথম দিন আমাদের এখানে উদ্বোধনী একটা অনুষ্ঠান হবে, ইনঅগ্রাল প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামেতে বিভিন্ন ডিগনিটারিজরা থাকবেন। আমাদের মাননীয় মন্ত্রী, ত্রিপুরার সম্মানীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয় এখানে এটার উদ্বোধক হিসেবে থাকবেন এবং অন্যান্য ডিগনিটারিজরাও উদ্বোধনের দিন থাকবেন। এখানে প্রত্যেক দিন সাংস্কৃতিক সন্ধ্যা হবে এবং সাংস্কৃতিক সন্ধ্যার সাথে সাথে কবি যারা আছেন, আমাদের লোকাল কবি বিশেষ করে কৈলাসহরের কবি এবং সাহিত্যিক যারা আছেন ওনারা আলোচনা করবেন এবং স্বরচিত কবিতা এখানে পাঠ করবেন। এটার একটা ব্যবস্থা করা হয়েছে। যেদিন আমরা বইমেলা উদ্বোধন হবে ওই দিন একটা আমরা সিট অ্যান্ড ড্র বসে আঁকাও একটা প্রতিযোগিতা আমরা করব এবং বিভিন্ন ধরনের স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করবে এবং যেই ছেলেমেয়েরা ভালো আঁকবে তাদেরকে আমরা বইমেলার দিন আমরা পুরস্কৃত করব। এছাড়া এই প্রোগ্রামকে সুন্দর মতো করার জন্য আমরা সমস্ত কৈলাসহরের যারা সুনাগরিক আছেন, সমস্ত বুদ্ধিজীবী আছেন ওনাদের কাছ থেকে আমরা সাজেশান নিচ্ছি কিভাবে করতে গেলে এটা বইমেলাটা সুন্দর হবে। এবং একটা জিনিস লক্ষ্য করা গেছে যে সমস্ত অংশের মানুষের কাছ থেকে কিন্তু আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি। সমস্ত ধরনের যারা বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন, বুদ্ধিজীবীরা আছেন, এগিয়ে এসেছেন যে বইমেলাটা যে ষোড়শ বইমেলা যে হবে এটাকে সফল করার জন্য। তাই আমি সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে একটি আবেদন রাখবো যে আপনারা যে কৈলাসহরের যে ঐতিহ্য এটাকে যাতে আমরা সামনে নিয়ে যেতে পারি। যে বইমেলার যে একটা সুন্দর ঐতিহ্য খুব সুন্দরভাবে কিন্তু 15টা বইমেলা এর আগে হয়ে গিয়েছে এবং বুক সেলারের সাথে আমরা যে কথা বলে জানতে পেরেছি যে অন্যান্য শহর থেকে তুলনামূলকভাবে, আমি আগরতলা বলছি না, তুলনামূলকভাবে এখানে বই বিক্রি বেশি হয়। তো আশা করি আপনারা সমস্ত অংশের মানুষের কাছে এটাকে নিয়ে যাবেন, এই বার্তাটাকে আজকে আমরা যে এখানে প্লেসমেন্ট করছি এই বার্তাকে নিয়ে যাবেন এবং যত মানুষের কাছে বেশি বই যাবে তত কিন্তু আমাদের লাভ। কারণ একটা মানুষকে জীবনকে পরিবর্তন করতে কিন্তু বইয়ের কিন্তু বিশেষ ভূমিকা আছে। পৃথিবীর সমস্ত ধরনের ইনফরমেশান বা নলেজ যেটা আছে এটা কিন্তু প্রথমে বই হিসাবেই কিন্তু বের হয়, তারপর এটা ফ্রম জেনারেশন টু জেনারেশন এটা ট্রান্সফার হয় এটা ইনফরমেশন থেকে। আমি যদি কোনো একটা কিছু লিখতে যাই, আমি কিন্তু লিখতে গেলে কিন্তু আমাকে কিছু বইয়ের থেকে কিন্তু তথ্য নিতে হবে। তো পৃথিবীর যত তথ্য আছে এখন, যদিও মাস মিডিয়া অন্যান্য মিডিয়াও আছে জানার জন্য, কিন্তু এখনও মানে 99.9%ও যদি আমরা বলি মোস্ট অথেন্টিক সোর্স অফ ইনফরমেশান পৃথিবীতে সেটা হলো বই। তাই আমি আবারও সমস্ত সাংবাদিক বন্ধুরা যারা আপনাদের সময় ব্যয় করে আমাদের এই প্রেস মিটে এসেছেন সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং আমাদের মেলা যাতে সফল হয় তার জন্য আপনারা সবাই আমাদেরকে সাহায্য করবেন। সবাইকে ধন্যবাদ।